নমস্কার বন্ধুরা, লবিসা হোম কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দিদিমা ঠাম্মাদের হাতের তৈরি কুলের আচারের রেসিপি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আমি কি করে বানিয়েছি। তো আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনে দিয়ে দিলাম, 2 চামচ মৌরি দিয়ে দিলাম, 2 চামচ জিরে দিয়ে দিলাম, আর লাস্টে আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি একদম কম আছে সেটাকে ভেজে নিচ্ছি। ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্য জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার অবশ্য করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কিলোর মতো কুল শুকিয়েছিলাম। শুকানোর পর আমার 800 গ্রাম কুল হয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে গরম জলে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। কি বলো তো, এটা না একদম পুরনো দিনের দিদিমা ঠাম্মাদের রেসিপি। দিদিমারা এভাবেই কুলের আচার তৈরি করতেন। আর এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, নষ্টই হবে না। এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি 2 চামচের মতোই দিচ্ছি, কেন আমি আবার লাস্টে ব্ল্যাক সল্ট দেব। আমি কিছু পরিমাণে তেঁতুল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গুড়ের রসটাকে দিয়ে দেব। এখানে আমি গুড়টাকে গরম জলে বয়েল করে ছেঁকে রেখেছিলাম। এবার আমি এটাকেই ইউজ করব। এখানে আমি 500 গ্রাম গুড় ইউজ করছি। কেন বলো তো আমি ছেঁকে ইউজ করছি, কারণ আখের মধ্যে না অনেক বালি থাকে, সেই জন্য অনেক নোংরা জিনিস থাকে। তো আমি কুলটাকে পুরো গুড়ের রসের মধ্যেই সিদ্ধ করব। তাতে কি হবে বলো তো, একদম কুলের ভেতরে না রসটা চলে যাবে। তো আমার সিদ্ধ মোটামুটি হয়েই এসছে। এবার আমি বেজে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতোই দিয়ে দিলাম। বড় চামচের 4 চামচ আমি দিয়েছি। দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার আচারটা পুরো ঘন হয়ে এসছে। আমার আচারটা তৈরি হয়ে গেছে মোটামুটি। এবার লাস্টে, যেহেতু আমি ভিনিগার ইউজ করব না, ভিনিগার ছাড়া আমি কি করে আচারটাকে ভালো রাখবো সেইটাই তোমাদেরকে দেখাবো। সেটাই হলো টিপস। এখানে আমি গরম করে বড় হাতার 1 চামচ 1 হাতা আমি তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আচারটাকে মিশিয়ে দেব। এটা দেওয়ার কারণ হলো, এক তো নষ্ট হবে না, আর কি বলো তো, আচারটা না শুকাবে না, একদম ভিজে ভিজেই থাকবে। আর মাঝে মাঝে 2 মাসে একবার রোদ্রে শুকালেই হবে।
তো আমার আচারটা তৈরি হয়ে গেছে। ঘরে অবশ্য বানাবে আর আমাকে জানাবে। থ্যাংক ইউ।